এই সিনেমাটি আমাকে একজন মা তার সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে টানা ৩ দিন ৩ রাত ভেসেছিলেন উত্তাল সমুদ্রে। তাদের একমাত্র আশ্রয় ছিল একটি ডুবে যাওয়ার উপক্রম হওয়া কন্টেইনার। মাছ ধরার আশায় তিনি শিশুর ব্যবহৃত ডায়পার সমুদ্রে ছুড়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই কয়েকটি মাছ সেখানে ভিড় করতে শুরু করল। তিনি দ্রুত ভাসমান উপকরণ দিয়ে একটি সহজ ফাঁদ তৈরি করলেন, কিন্তু মাছ ধরা এতটা সহজ ছিল না। ঠিক যখন তিনি আশাহীন হয়ে পড়েছিলেন, তখন আকাশে একটি যাত্রীবাহী বিমান দেখতে পেলেন। তিনি দৌড়ে কন্টেইনারে ফিরে গিয়ে একটি কাঁচের টুকরো নিয়ে এলেন, যাতে সূর্যের আলো প্রতিফলিত করে সংকেত দিতে পারেন। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তার উরুতে গভীরভাবে কেটে যায়। ব্যথায় তিনি চিৎকার করে উঠলেও এত দূর থেকে বিমানের কেউ তাকে দেখতে পেল না। ক্ষতস্থানের সংক্রমণ এড়াতে তিনি অ্যালকোহল দিয়ে তা জীবাণুমুক্ত করলেন। এরপর প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে নিজের ক্ষত নিজেই সেলাই করলেন। বেঁচে থাকার জন্য পুষ্টির প্রয়োজন ছিল, তাই তিনি সাধারণ কিছু জিনিস দিয়ে একটি ছোট মাছ ধরার জাল বানালেন। টোপ হিসেবে আবারও ব্যবহার করলেন ডায়পারের অংশ। কয়েক মিনিট অপেক্ষার পর অবশেষে একটি মাছ ফাঁদে ধরা পড়ল। অনেকদিন পর তিনি পেট ভরে খেতে পারলেন। ধীরে ধীরে তিনি কিছু খাবারও জমিয়ে রাখতে শুরু করলেন। উদ্ধারের আশায় তিনি শত শত সাহায্যের বার্তা লিখলেন। সেগুলো প্লাস্টিকের ছোট বাক্সে ভরে একে একে সমুদ্রে ভাসিয়ে দিলেন, এই বিশ্বাসে যে কোনো না কোনো দিন কেউ সেগুলো খুঁজে পাবে। কন্টেইনারে ঢুকে পড়া পানি তিনি নিয়মিত পাইপ দিয়ে বের করে দিতেন, কারণ পানি জমে গেলে পুরো কন্টেইনারটি ডুবে যেতে পারত। ফোনের স্ক্রিন ভেঙে যাওয়ায় সেটি আনলক করতে পারছিলেন না। তিনি শুধু অপেক্ষা করছিলেন যদি তার স্বামী একবার ফোন করেন। এক রাতে অবশেষে স্বামীর একটি বার্তা এলো। সেখানে লেখা ছিল তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং হয়তো আর বাঁচবেন না। স্ত্রীকে শক্ত থাকার অনুরোধ করলেন। সংবাদটি শুনে নারীটি ভেঙে পড়লেও নিজেকে সামলে নিলেন। তিনি জানালেন তাদের একটি সন্তান জন্ম নিয়েছে। স্বামীকে বললেন শিশুর জন্য কিছু স্নেহ ভরা কথা বলতে। এমনকি তারা শিশুটির নামও রাখলেন নুয়া নুয়ান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফোনের চার্জ শেষ হয়ে গেল। দুজনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। দিন যত গড়াতে লাগলো, পানির স্তর তত বাড়তে লাগলো। তিনি বুঝলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তাই কাঠের টুকরো ও প্লাস্টিকের বাক্স দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করলেন, যাতে কন্টেইনার ডুবে গেলেও অন্তত কিছু সময় ভেসে থাকা যায়। হঠাৎ একটি শিগাল দেখতে পেলেন। সেটি তার মনে নতুন আশার আলো জাগাল, কারণ শিগাল সাধারণত স্থলভাগের কাছাকাছি থাকে। কিন্তু সেই আশাও বেশিক্ষণ টিকল না। রাতে কন্টেইনারের ছিদ্র বন্ধ করে রাখা সিল খুলে যায়। মুহূর্তেই সমুদ্রের পানি ভেতরে ঢুকতে শুরু করে। ঠিক সেই সময় একটি সিল প্রাণী খাবারের খোঁজে কন্টেইনারে ঢুকলেও দড়িতে জড়িয়ে যায়। অনেক কষ্টে নিজেকে মুক্ত করে সে পানির নিচে চলে যায়। এদিকে শিশুটি ভেসে অনেক দূরে চলে যায়। মা পাগলের মতো চারদিকে খুঁজতে থাকেন। ঠিক তখন একটি শিগাল শিশুটির পাশে নেমে ডানা ঝাপটাতে থাকে। শিশুটি ভয় পেয়ে কান্না শুরু করলে মা শব্দ শুনে তার অবস্থান বুঝতে পারেন। তিনি দ্রুত সাঁতরে গিয়ে নিজের সন্তানকে উদ্ধার করেন। এরপর শিগালটি উড়ে যায় আর সিলটিও সরে পড়ে। সারা রাত তারা সমুদ্রে ভেসে থাকেন। মা বুঝে গিয়েছিলেন নিজের সাধ্যের সবটুকুই তিনি করেছেন। তিনি সন্তানের ছোট্ট হাত ধরে শেষবারের মতো কিছু কথা বলতে শুরু করেন। ঠিক তখন আবারও কয়েকটি শিগাল দেখা দেয়। তিনি জমিয়ে রাখা মাছগুলো বের করে সমুদ্রে ছুড়ে দেন। মুহূর্তের মধ্যেই অসংখ্য শিগাল সেখানে ভিড় জমায়। এনি বিশ্বাস্যভাবে ঠিক সেই সময় কাছ দিয়ে একটি মাছ ধরার নৌকা যাচ্ছিল। শিগালগুলোর অস্বাভাবিক আচরণ দেখে জেলেরা সেখানে এগিয়ে আসে। প্রথমে তারা শিশুটিকে নিরাপদে নৌকায় তুলে নেয়, পরে দড়ির সাহায্যে মাকেও উদ্ধার করে। কিন্তু তখন তিনি প্রায় মৃত্যুর মুখে। তবুও জেলেরা হাল ছাড়েনি। দীর্ঘ চেষ্টার পর অবশেষে তারা তাকে বাঁচাতে সক্ষম হয়। ভাবতেই অবাক লাগে, একজন মামা টানা 1 মাস ধরে সমুদ্রে ভেসে থেকেও নিজের সন্তানকে বাঁচিয়ে রেখেছিলেন। এটাই একজন মায়ের অদম্য ভালোবাসা, অসীম ত্যাগ এবং অবিশ্বাস্য মানসিক শক্তি।